ঘর বাড়ি আমাদের যেরকমই হোক না কেন, হোক না মাটির বাড়ি কিংবা শ্বেত পাথরের বাড়ি কিংবা পাকা বাড়ি, তো বাড়িটা আমাদের যেমনই হোক না কেন সেটাই হচ্ছে আমাদের কাছে সুখের স্বর্গ। কারণ কি বলতো, মাটির বাড়িতেও কিন্তু অনেক সুখ শান্তি খুঁজে পাওয়া যায়। শুধুমাত্র যে পাকা বাড়িতে কিংবা শ্বেত পাথরের বাড়িতেই সুখ শান্তি থাকে সেটা কিন্তু নয়। শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি ঘর সব কিছু থাকলেই কি শান্তিতে থাকা যায়? আমার তো মনে হয় না। মাটির বাড়িতেও টাকা পয়সা ছাড়াই একটু ভালোবাসা নিয়ে অনেক সুখে শান্তিতে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তাই তো আমি দেখো স্নানের আগে আমার সুখের স্বর্গটাকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা সকাল 6টা থেকেই শুরু করছি। তো দেখো আশিবাসি কাজ প্রায় কমপ্লিট, কিন্তু এই যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্যেই বেশ কয়েকদিন ধরে তো এক নাগাড়েই বৃষ্টি হচ্ছে, তোমরা সবাই জানো। তোমাদের ওই দিকটাতেও হচ্ছে, মানে বলতে পারো পুরো মানে আমাদের সাউথ চব্বিশ পরগনাতেই বৃষ্টি হচ্ছে, আর কোথায় হচ্ছে আমি জানি না। তো যাই হোক, দেখো বৃষ্টির জন্যে না আমাদের এই যে বারান্দার সাইডে যে আলটা রয়েছে পুরো ডোয়াগুলো, মাটির ডোয়াগুলো না খসে খসে পড়ে গেছে, আর দেখতেও ভীষণ ভালো লাগছে। তো সেই জন্যই ভাবলাম চলো স্নানের আগে আমার এই মাটির সুখের স্বর্গটাকে একটু যত্ন করা যাক। সেই জন্য দেখো মাটির ডোয়াগুলোকে আমি সুন্দর করে একটু সাইজ করে দিয়েছি, দিয়ে কিন্তু নেতা দিয়ে লিপে নিচ্ছি। দেখো তো এইবারে দেখো লেপার পরে না দেখতে কত সুন্দর লাগছে বলো তো। লেপার আগে কিন্তু একেবারেই দেখতে বিশ্রী ছিল। তো সেই জন্যই বলি মাটির ঘরেও কিন্তু অনেক সুখ শান্তি খুঁজে পাওয়া যায় যদি সেই মাটির ঘরটাকে একটু যত্ন নেওয়া যায়, তাই না? তো এদিকে দেখো আমি কিন্তু সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে গেছিলাম একটু বাজারের দিকে। তো আজকের বাজারে গিয়ে কিন্তু কিছু পুজোর কেনাকাটা করলাম, তার সাথে সাথে একটু সবজি বাজার একটু মাছও কিনলাম। আর মামাম সোনা কিন্তু ঘুমিয়েই ছিল। তোমরা তো জানো মামামের শরীরটা না বেশ কয়েকদিন ধরে খারাপ চলছে, সেই জন্য ওকে স্কুলেও দিয়ে পাঠাইনি। আজকে 2-3 দিন হলো মামামকে স্কুলেও নিয়ে যাইনি। তো ও ঘুমাচ্ছিল, ওকে তালা বন্ধ করে দিয়ে আমি গেছিলাম একটু বাজারে। আর যা বৃষ্টি হচ্ছিল সেই জন্য মামাম তো একেবারে নিয়ে যাওয়ার আমার ইচ্ছেই ছিল না, কারণ আমি তো বাজারে গেছি জানো। বাজারে পৌঁছে যাওয়ার পরে এত জোরে বৃষ্টি এসছে কি বলবো তোমাদের, একেবারে যেন অঝোরঝাড়ায় বৃষ্টি হচ্ছে। তারপরে বাচ্চা মানুষ ঘুমিয়ে আছে, ওর ঘুমটা না ভাঙালে পরেই ভালো, কারণ ওর শরীরটা না ভীষণই দুর্বল। ওই যে মানে আমাশা পায়খানা হয়ে হয়ে না ওর শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। যাই হোক, আপাতত ওষুধ খাওয়ানোর পরে মামামের শরীরটা অনেকটাই ভালো রয়েছে। তবে ওর জন্যে না বাজারে গেছিলাম, ডক্টরের কাছ থেকে আমি কৃমির ওষুধ এনেছি। আর দেখো এনেছি মুড়ি, তারপরে সয়াবিন, শ্যাম্পু পাতা, একটা ছোট্ট দই প্যাকেট এনেছি, চিড়ে এনেছি, আর ডাল, আর সাথে এনেছি এই যে দেখো মামামের কৃমির ওষুধ। আর এই যে বেশ কয়েকটা সবজি বাজার, আলু আর ঝিঙে, তার সাথে রয়েছে কি বলতো কচু, এগুলো এনেছি। আর এনেছি মাছ। তো চলো এগুলো এখন ভালো করে গোছগাছ করে নিই সবজিগুলো। তারপরেই না মামামকে ঘুম থেকে উঠাবো, ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে একটু চিড়ে আর একটু দই দিয়ে ওকে খাওয়াবো। কারণ কি বলতো, এই যে পায়খানা করেছে না, করার পরে ওর শরীরটা তো দুর্বল এমনিতেই রয়েছে, সেই জন্য একটু চিড়ে দই খাওয়ালে পরে ভালোই হবে। চিড়েটা সেদ্ধ করে দিলে ভালো হতো, কিন্তু ও সেদ্ধ চিড়ে তো একেবারেই খেতে চায় না। এই যে দেখো আমি চিড়ে আর দইটা নিয়ে নিয়েছি, মামামের জন্য একটু আর আমার জন্য একটু। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দুপুরের রান্না জোগাড় যান্ত্রিক করবো। তো খাওয়া দাওয়ার পরে না মামাম কিন্তু গেছে ওই বাড়িতে ওর ঠামির কাছে। তো আমি ভাবলাম চলো ও যখন চলে গেছে ওই বাড়িতে খেলা করবে, তো সেই জন্য আমি ওকে দিয়ে এসে, আর ও তো একা যেতে পারবে না, এত বৃষ্টি আর এত কাদা, মানে বাচ্চারা একা বাইরে বেরোতেই পারবে না। তারপরে ইটের ওপরে এত স্লিপ কাটছে, শ্যাওলা পড়ে গেছে, মানে সেটা আর বলার না। তোমরা তো সবাই জানো যাদের যাদের ওখানে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক কোনো রকম ওকে দিয়ে এসে দেখো বাজার থেকে ফিরে এসেও একটুও শান্তি নেই, মানে 2 মিনিট যে বসে নিজের জন্য জিরিয়ে নেবো সেটাও আর আমার কপালে
কপালে জোটে না। দেখো হন্তদন্ত হয়ে খাওয়া দাওয়া করে এখন এই যে লেগে পড়েছি সবজি কাটার কাজে। এখন সবজিগুলো কেটে ধুয়ে তারপর রান্না করতে বসবো। আজকের কি রান্না করব বলো তো? অনেক দিন পরে ইচ্ছে হলো যে একটু কুমড়ো ঘন্ট খাবো। এই কুমড়ো আবার আমার বাড়িতে ছিল না, মামামকে ওই বাড়িতে দিতে গেছিলাম, তো আমার শাশুড়ি মা বলছে যে কুমড়োটা পেরেছি, কিন্তু মানে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য না কুমড়োগুলো আজকের কাটলে পরে কালকের হচ্ছে পচে যাচ্ছে। তো সেই জন্য আমার শাশুড়ি মা বলছে তুমি একটু কুমড়ো নিয়ে যাও। তো মানে কুমড়োটা এক সাইডে পচা পচা মতোও ধরে গেছিলো। তো যাই হোক, এগুলো মানে কুমড়ো ঘন্ট করবো, সেই জন্য পুঁই ডাঁটা আর একটু কুমড়ো একটু কচু কেটে নিয়েছি। আর সাথে করব মামামের জন্য পেঁপে দিয়ে আর একটু আলু দিয়ে এই যে পোনা মাছ দিয়ে একটু ঝোল করব জিরে বাটা দিয়ে। আর সাথে করব আমার জন্য একটু কচু আর আলু দিয়ে টক। তো চলো এদিকে মাছগুলোতে দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে দেখো কড়াইতে এখন দিয়ে দিলাম। চলো এখন মাছগুলো ভেজে নিই, এরপরে মামামের তরকারিটা বসাবো। তো এদিকে দেখো এই যে পেঁপে কেটে নিয়েছি, সাথে একটু আলুও দিয়েছি পাতলা করে। এখন দেখো কিচ্ছু দিইনি, একটু নুন হলুদ দিয়েছি আর একটু জিরে দিয়েছি, গোটা জিরে দিয়েছি, দিয়েই কিন্তু এই যে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। চলো এদিকে মামামের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেব। আর এই তরকারিটা খেতে না দারুণ টেস্ট হয়েছিল। আর মামাম বলছে মা ভালো হয়েছে তরকারিটা, এরকম তরকারি না তুমি আমাকে আবার রান্না করে দেবে, আমি খাবো। তো যাই হোক, বাচ্চার মুখে ভালো লেগেছে এটা শুনেই মানে ভীষণ খুশি আমি। যাই হোক চলো এদিকে রান্না তো মামামেরটা হলো, আর এদিকে দেখো কুমড়ো ঘন্ট করব, সেই জন্য মাছের মাথা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর আমি দেখো এই যে জিরে ফোড়ন দিয়ে এখন কুমড়োটা দিয়ে দিলাম, কুমড়ো আর পুঁই ডাঁটাগুলো। চলো এদিকে কুমড়ো তরকারিটা হতে থাকুক, হওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপরে চলে এসেছি সোজা একেবারে সন্ধেবেলা তোমাদের সামনে, সন্ধে প্রদীপ জ্বালিয়ে মামামকে পড়িয়ে টড়িয়ে আমার কিছু মানে চ্যানেলে রিলস দেওয়া ছিল সেগুলো দিয়ে এখন একটু মুড়ি খেতে বসেছি। সন্ধেবেলা না একটু গ্যাসের ওষুধ খেয়েছিলাম, মানে গ্যাসের খিটে লেগে গেছে আমার হাতে, মানে ওই ডানার সাইডে এমন লেগেছে কি বলবো, হাতটা নাড়াতেই পারছিলাম না। তো ওই জন্য গ্যাসের ক্যাপসুলটা খেয়ে অনেকক্ষণ ছিলাম, এখন বাজে ওই 8টা মতো। এত খিদে পেয়েছে, আর গ্যাসের ক্যাপসুল খেলে পরে না ভীষণ খিদে পায়। তো সেই জন্য দেখো একটু মুড়ি চানাচুর নিয়েছি, একটা কাঁচা লঙ্কাও নিয়েছি। আর মামাম না কিছুতেই মুড়ি খেতে চাইছে না, মানে ও না মুড়ি খেতেই চায় না, আবার মাঝে মাঝে উঁকিও মারছে। আমি বলছি তুমি তো খাবে নাকি একটুও, তো এইরকম করছি ওর পেছনে। যাই হোক চলো খাওয়া দাওয়া করে এখন দেখাবো তোমাদের হচ্ছে পুজোর কালেকশান। সকালে গেছিলাম না, তোমাদের বললাম যে পুজোর কালেকশান বেশ কিছু নিয়েছি, তবে শুধুমাত্র মামাম শোনার জন্য এনেছি গো, আমাদের আর কারোর জন্যই নয়। আর এনেছি হচ্ছে আমার ছোট জায়ের হচ্ছে ছেলে আর মেয়ের জন্যে। তো ওদেরটা কিন্তু আমি ওদের হাতেই দিয়ে দিয়েছি, ওরা নিয়ে চলে গেছে। শুধুমাত্র আমার জায়ের হচ্ছে মেয়ের জামার ফটোটা আমার ফোনে রয়েছে, কিন্তু ওর ছেলের জামার ফটোটা আমার নেওয়া হয়নি। তো যাই হোক তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবে আমার জায়ের মেয়ের জামাটা। আর এটা হচ্ছে লাল জামাটা, হচ্ছে পুরোটা যেটা লালটা দেখতে পাচ্ছ ওটা আমরা বাড়ি থেকে দিয়েছি, মানে ওর বাবা দিয়েছে, মামামের বাবা। আর এই যে লাল সাদাটা দেখছো ওটা হচ্ছে ওর কাকিমা দিয়েছে। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাকোবা জামা, জামাটা ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। এটা হচ্ছে আমার বাবার বাড়ির থেকে মামাম সোনাকে দিয়েছে। আরও একটা জামা হয়েছে মামামের, মোট কথা এই বছর পুজোতে মামামের হচ্ছে 4টে জামা হয়েছে। আরও একটা জামা বলতে আমার ননদ তো এনেছে আমার মেয়ের জন্যে। তো সেই জামাটা এখন ওই বাড়িতেই রয়েছে, আমার ননদের বাড়ি মানে শাশুড়িমার বাড়িতে রয়েছে। তবে ফটোটা আমার ফোনে রয়েছে, আমার ননদ পাঠিয়েছিল আমাকে হোয়াটসঅ্যাপ করে যে বৌদি জামাটা কেমন হয়েছে দেখো। তো ওই জামার ফটোটাও আমি ওপরে দিয়ে দেবো। তো যাই হোক তোমরা দেখে নেবে। তো এই বছর পুজোতে কিন্তু মামামের মোট কথা 4টে জামা হয়েছে। আর আমি কিন্তু এই বছর পুজোতে কোনো কিছুই কেনাকাটা করিনি, কারণ কি বলতো সব সময় সব বিষয় কিন্তু আমাদের সামর্থ্য হয়ে ওঠে না। তো সেই জন্যই কিন্তু ভাবলাম চলো এবছর নয় প্রত্যেক বছরই বিয়ের পরে শুধুমাত্র একটা বছরই কিন্তু আমি জামা কাপড় পরেছি, নতুন জামা কাপড় পুজোতে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল। আজকের 8 বছর বিয়েতে মানে 1 বছর জামা কাপড় পরেছি পুজোতে। তো যাই হোক কোনো কিছু যায় আসে না, অভাবের সংসারে আমি এভাবেই মেনে চলি, আর এভাবেই আমার সংসারটাকে ভালোবাসি বলে মানে পুজোতে জামা কাপড় হলো কি হলো না তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ শুধু আমি পরলে তো হবে না, আমার হাজব্যান্ডও রয়েছে। তো আমি শুধু আমার কথা ভেবেই জামা কাপড়গুলো পরবো আর ও কিছু নেবে না, সেটা তো হয় না। তো সেই জন্যে ও আমার হাজব্যান্ডও কিছু নেয় না আর আমিও কিছু নেই না। আমাদের যা সমস্ত জামা কাপড় থাকে যেগুলো নতুন নতুন সেগুলোই আমরা পরি। নতুন বলতে আমার হাজব্যান্ডকে আমার বাবার বাড়ি থেকে জামাই ষষ্ঠীতে জামা কাপড় দেয়, আমার হাজব্যান্ডও আমার মাকে দেয়। আর হচ্ছে ভাই ফোঁটাতে আমি আমার ভাইকে জামা কাপড় দিই ভাইদের, আর ভাইরাও আমাকে নতুন নতুন শাড়ি দেয়। তো ওই শাড়িগুলো আমরা তুলে রাখি। আর সেই এই বছর মানে প্রত্যেক বছর দুর্গাপুজোতে আমরা ওই শাড়িগুলো পরি, আমার হাজব্যান্ড ওই জামাগুলো পরে। তো এটাই যায়, এত জামা কাপড় মানে এত বিলাসিতা না আমরা করি না, কারণ অভাবের সংসারে আমাদের যেরকম থাকে আমরা সেরকমটা নিয়েই ভালো থাকতে ভালোবাসি। তো
তো দেখো এদিকে মামাম লাল জামাটা পরেছে তোমাদেরকে দেখাবে বলে। কেমন লাগছে মামামকে অবশ্যই জানিও। আর আমার মেয়ে না নতুন জামা পরলে পরে ওর যে কত খুশি লাগে, কেমন করছে দেখো, চারিদিক ঘুরপাক খাচ্ছে, আবার পরেও যাচ্ছে। তো যাই হোক, তো মোটামুটি মামামের এই বছর পুজোতে 4টে জামা হলো। 3টে জামা তোমাদের দেখালাম, একটা জামা বললাম না ওই বাড়িতে রয়েছে। তো যাই হোক চলো, রাতের রান্না তো আর করবো না, দুপুরের কিছু খাবার দাবার রয়েছে তরকারি, ওইগুলো রেখে দিয়েছি রাতে খাওয়ার জন্যে। গতকালকের ভিডিওতে মামনি তপাদার আমাকে কমেন্ট করেছে, হাই দি আমার নামটা নিও। তো মামনি এই যে তোমার নামটা নিয়ে নিলাম। চুমকি ঘোড়াই আমাকে লাভ দিয়েছে। পল্টু দাস বলেছে, দিদি আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে। খুব ভালো গো, খুব ভালো। আর তো চলো বন্ধুরা, তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যেন আমি একটু একটু করে আমার লক্ষ্যের দিকে পৌঁছতে পারি। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। গুড নাইট, টাটা।